এই যে সচেতনতা, এটা কি বিষয়? ব্যাস এইটুকুই আপনি বলতে চান, 2.5 মিনিটের ভেতরে বলবেন। পেছন থেকে কথা বলবেন, হ্যাঁ? যেটা আছে ওটা পুরো আমার যুক্ত হবে ভিডিওর সঙ্গে, যে কারণে বলছি 2.5 মিনিটের ভেতরে সঠিক যেগুলো হাইলাইট সেইগুলো। এই যে সচেতনতা মানুষের, এটা বিষয়ে কিছু বলুন। আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে কালীতলা থেকে কালীস্থান নৌপ্রচার অভিযান শুরু করেছি। আজ 11ই নভেম্বর এই নৌপ্রচার অভিযানের প্রথম দিন। এই নৌপ্রচার অভিযানের প্রধান উদ্দেশ্য হল সুন্দরবন জঙ্গলের উপর মৎস্যজীবীদের অধিকার এবং মৎস্যজীবীদের উপর সুন্দরবনের যে ফরেস্টার আছে তাদের যে অত্যাচার চলছে, এই অধিকার আদায় এবং অত্যাচারের প্রতিবাদে আমরা এই নৌপ্রচার অভিযান শুরু করেছি। আমাদের প্রধান দাবি প্রত্যেক মৎস্যজীবীকে যারা সুন্দরবন জঙ্গলে মাছ শিকার করেন তাদেরকে বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিট দিতে হবে এবং সেই 1973 সাল থেকে গত 50 বছর ধরে মৎস্যজীবীদের উপর যে অবর্ণনীয় অত্যাচার ফরেস্টার করছে তা বন্ধ করতে হবে। যারা বাঘের আক্রমণে আহত হয়েছেন বা নিহত হয়েছেন তারা বা তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া সুন্দরবন টাইগার রিজার্ভকে যেভাবে সম্প্রসারিত করা হচ্ছে রায়দিঘি, রামগঙ্গা এবং মাতলা রেঞ্জে, সেই সম্প্রসারণ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের এই নৌপ্রচার অভিযান আগামী 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসে কালীস্থানে, নামখানা ব্লকের কালীস্থানে গিয়ে সমাপ্ত হবে। আমরা শুধু মৎস্যজীবী নয়, সমাজের সর্বস্তরের শিক্ষক, সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন, সাংবাদিক সকলকে এই প্রচার অভিযানে অংশগ্রহণ সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং আমরা তাদের সবার সমর্থন চাইছি। আমাদের এ লড়াই পেটের লড়াই, আমাদের এ লড়াইয়ে জিততে হবে। আমি মিলন দাস, সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। তোমার 2.5 মিনিটের আগেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, 2 মিনিট 16 সেকেন্ড। থ্যাংক ইউ। তাহলে নাম্বারটা থাকলে আমাকে পাঠিয়ে দিই। আমি জানি তোমাদের লিমিট আছে।